খাদিজা দেখলেন আমার নবীজির মনটা খুব ভালো, উজ্জ্বল হাস্য, উজ্জ্বল নক্ষত্রের মতো আজকে মনটা ভালো। আমার নবীজির কদমে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কথা চরণে বলে, হুজুর কে কখন মারা যায় তা তো বলা যায় না, তবে আপনার কদমে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার নবীজি বললেন, খাদিজা তুমি কি কথা বলবে বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের পরে আমি আপনার কাছে সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শাড়ি কোনো কিছু চাই নাই। আমি আপনার দরবারে আপনার কদমে কয়েকটা আরজি রাখতে চাই, আপনি রাখবেন কিনা? নবীজি বলেন, খাদিজা রে, ও খাদিজা, যাও যাও, আমি কথা দিলাম রে, আমি তোমার কথাগুলি আজকে মেনে নিব, তোমার কথা আমি সুন্দরভাবে মেনে নিব, রিসিভ করব, তুমি বলো। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কথাই চরণে বলে, হুজুর আমি যেদিন মারা যাব, সর্বপ্রথমে আমি যখন মারা যাব, এক নম্বর দাবি, সর্বপ্রথমে আমি যখন মারা যাব, বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আনার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমি আপনার জুব্বা মোবারক সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আমি চাই আমার মরার পরে বাজারের সাদা মার্কিন কাপড় না এনে আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাপড়ে কাপড় পরাইবেন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা রে, নবীর সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়ে যায়। শোনেন, নবীজি বললেন, খাদিজা কেন তুমি বলছো বাজার নতুন কাপড় আনা লাগবে না? তুমি তো আরবের ধনাঢ্য ব্যক্তি, ইচ্ছা করলে সব কিছু হয়, তুমি বলো কেন তুমি পুরান কাপড় দিয়ে, পুরান জুব্বা দিয়ে কাপড়ে কাপড় পরতে চাও, তার কারণ কি বলো? খাদিজা বলে, আমাদের আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব কবরের মধ্যে কেমনে থাকবো আমার খুব ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা যদি আমার কাপড়ে কাপড় পরানো হয় জুব্বার কাপড় দিয়ে, আর আমি মনে করব আপনার জুব্বার কাপড়টা আমার গায়ে যখন জড়ানো থাকবে, আমি মনে করব প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জড়িয়ে আছে। জড়িয়ে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর প্রিয় নবী, বাদশা নবী, কামলিওয়ালা নবী দিনের কাজ শেষ করে প্রতিদিন হয় দিনের বেলা ঘরে ফিরতেন, না হয় রাতের বেলা ঘরে ফিরতেন। দিনের বেলায় যখন ঘরে ফিরে আসতেন, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা ঘরে আসার পরে আমার নবীজির যত্ন নিতেন। আবার রাত্রে বেলায় যদি কখনো দিনের কাজ শেষ করে ঘরে ফিরতেন, খাদিজা বলে ডাক দিতে দেরি, ঘরের দরজা খুলতে দেরি হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে হুব্বে রাসূল, অর্থাৎ আমার নবীকে ভালোবাসে। জুড়ে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীজি দিনের দাওয়াত শেষ করে গভীর রাত্রে হঠাৎ করে আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে এসে একটি মাত্র আওয়াজ দিলেন, খাদিজা। খাদিজা বলতে দেরি হলো, ঘরের দরজা খুলতে দেরি হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি রাত্রি ঘুমাও না? খাদিজা বললেন, আমাদের আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই, কিন্তু সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত আমি দরজার মধ্যে পিঠ লাগায়া এক পায়ের উপরে হেলান দিয়া আমি খাদিজা ঘুমাই। আমার নবী বলেন, খাদিজা তার কারণ কি? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার অন্যতম কারণ হলো আপনার আশেপাশে যতগুলি মানুষ আছে ইসলামের পক্ষে নয়, ইসলামের বিপক্ষ মানুষ আছে। আপনি যদি আমাকে খাদিজা খাদিজা বলে অনেক জোরে আওয়াজ করে চিল্লান, আওয়াজ দেন, দেখা যায় যে আপনার উপরে
কাফের মুশরিক আঘাত করতে পারে, আপনাকে যেন কাফের মুশরিকরা আঘাত করতে না পারে, এই জন্য খাদিজা বলতে দেরি হয়, ঘরের দরজা খুলতে দেরি হয় না, আওয়াজটা যেন বেশি জোরে না হয়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি বললেন, খাদিজা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। খাদিজা রে, ও খাদিজা, আমি আগেও বলেছি এখনো বলি, দুনিয়ার সব মানুষের ঋণ শোধ করা যাবে, কিন্তু তুমি খাদিজা ঋণ কখনো শোধ করা যাবে না। খাদিজা দেখলেন আমার নবীজির মনটা খুব ভালো, উজ্জ্বল হাস্য উজ্জ্বল নক্ষত্রের মতো আজকে মনটা ভালো। আমার নবীজির কদমে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কথা চরণে বলে, হুজুর কে কখন মারা যায় তা তো বলা যায় না, তবে আপনার কদমে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার নবীজি বললেন, খাদিজা তুমি কি কথা বলবে বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের পরে আমি আপনার কাছে সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি শাড়ি কোনো কিছু চাই নাই, আমি আপনার দরবারে আপনার কদমে কয়েকটা আরজি রাখতে চাই, আপনি রাখবেন কিনা। নবীজি বলেন, খাদিজা রে, ও খাদিজা যাও যাও, আমি কথা দিলাম রে, আমি তোমার কথাগুলি আজকে মেনে নিব, তোমার কথা আমি সুন্দরভাবে মেনে নিব, রিসিভ করব, তুমি বলো। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কথাই চরণে বলে, হুজুর আমি যেদিন মারা যাব, সর্বপ্রথমে আমি যখন মারা যাব, এক নম্বর দাবি, সর্বপ্রথমে আমি যখন মারা যাব, বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আনার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমি আপনার জুব্বা মোবারক সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, আমি চাই আমার মরার পরে বাজারের সাদা মার্কিন কাপড় না এনে আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাপড় পরাইবেন, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা রে, নবীর সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়ে যায়। শোনেন, নবীজি বললেন, খাদিজা কেন তুমি বলছো বাজারে নতুন কাপড় আনা লাগবে না, তুমি তো আরবের ধনাঢ্য ব্যক্তি, ইচ্ছা করলে সব কিছু হয়, তুমি বলো কেন তুমি পুরান কাপড় দিয়ে পুরান জুব্বা দিয়ে কাপড় পরতে চাও, তার কারণ কি বলো। খাদিজা বলে, আমাদের আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব কবরের মধ্যে কেমনে থাকবো আমার খুব ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা যদি আমার কাপড় পরানো হয় জুব্বার কাপড় দিয়ে, আর আমি মনে করব আপনার জুব্বার কাপড়টা আমার গায়ে যখন জড়ানো থাকবে, আমি মনে করব প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জড়িয়ে আছে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আরে খাদিজা আর কি দাবি বলো, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাওয়ার পরে আপনার ইমামতিতে আমার জানাজার নামাজ হবে। আমার নবীজি বললেন, খাদিজা যাও, তোমার এই কথাটা মানলাম। আমাদের আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা দাবি আছে। কি সেই দাবি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পরে যখন দাফন কাফনের কাজ শেষ করার পরে কবর দিয়ে মাটি দিয়ে সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার নিয়ম অনুযায়ী ওই কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসবে, আসার পরে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নকিরের প্রশ্নের জবাব যদি ভুলে যাই তাহলে আমি কি করব। হুজুর আপনার কদমে আমার আরজি, আপনার কদমে আমার দাবি, আপনার কদমে আমি আরজি পেশ করছি, যতক্ষণ পর্যন্ত আমার কবরে মুনকার নকির ফেরেশতা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমার কবরের কাছ থেকে আপনি আসবেন না, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ।
নবীজি বললেন খাদিজা তোমার এই তিনটে দাবি, এটাই তো? খাদিজা বলেন আমাদের আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার এই তিনটে দাবি। নবীজি বললেন মঞ্জুর মঞ্জুর মঞ্জুর, যাও তোমার এই তিনটা কথা আমি রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো নবীর সাথে সম্পর্ক যাদের, তাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা এই কথা বলার পরে 40 দিন পরে এই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কথা মতো ঠিক তেমনি ভাবে নবীজির জুব্বা মোবারক দিয়া আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার কাপড়ে কাপড় পরানো হলো। এরপরে নবীজির ইমামতি যায় নামাজের নামাজ শেষ হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরাকে ধরে এবং কবরের মধ্যে নিজে রাখলেন। রাখার পরে বন্ধুরা আমার, বাবারা আমার, দেখা গেল নিজেই নবীজি কবরের মধ্যে রেখে দিলেন, মাটি দিলেন, সব কিছু দেওয়ার পরে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের পাশে বসে বসে গুনগুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কারণ খাদিজা ইসলামের জন্য অনেক কিছু করেছে, কি বলা যাবে না সুবহানাল্লাহ। মাটি দেওয়ার কাজ শেষ করার পরে একের পর এক সব সাহাবীরা চলে গেলেন। কিন্তু সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এভাবে কান্না করেন তাহলে কান্না করলে আমরা কোথায় যাব? আমাদের মনটাও তো ভালো লাগে না। হুজুর চলেন 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 চলে যাই। নবীজি বললেন আবু বকর রে, না না না, আমি এখন যাব না, তোমরা চলে যাও। এভাবে আলীও বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, তবে আপনি যদি এভাবে কান্না করেন তাহলে আমরা কি করব? চলেন আমরা চলে যাই। আমার নবীজি বলেন ওমর রে, ও আবু বকর, ও আলী, শুনে রাখো, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত এই কবরে মুনকার নকির না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী এই কবরের পাশ থেকে আমি যাব না। কেন যে এই কবরে এখনো পর্যন্ত মুনকার নকির আসে না? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার জাকেরানা সেখান বাইরাম, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। নবীজি হচ্ছেন উপরে কিন্তু মনিটরিং করছেন কবরের ভিতরে, কথা বলেন না কেন? খাদিজার কবরে, আমাদের আম্মাজানের কবরে এখনো কিন্তু মুনকার নকির আসে না। নবী হলেন কবরের উপরে, আম্মাজান হলেন কবরের ভিতরে। তাহলে কবরের খবর আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলতে হবে। কুমিল্লার আওয়াজ এত আসতে হলে চলবে না, উত্তরবঙ্গে আওয়াজ আসতে দেয়, কিন্তু কুমিল্লার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন নবী কবরের খবর জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনার কোনো লস আসেনি, নবীর ইজ্জত বাড়াইছে আল্লাহ, আপনার কোনো লস আসেনি। তাহলে নবীর ইজ্জত বাড়াইছে আল্লাহ, আপনি কমানোর কোনো রাইট আসেনি? নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, সব কথা সব সময় বলা যায় না, তবে একটা কথা মনে রাখবেন, নবীজি বলছেন এখনো এই কবরের মধ্যে মুনকার নকির কেন জেনে আসে না রে আবু বকর, ওমর, ও আলী, তোমরা সবাই চলে যাও, আমি যাব না, কারণ আমি কথা দিয়েছি খাদিজার সাথে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি কানলে আল্লাহকে সহ্য করতে পারে? ওর কথা বলে সহ্য করতে পারে? আমার নবীর জন্য তো তামাম পৃথিবী বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন। আর আমার নবী রাজি থাকো, এটা আমার আল্লাহ চান।
আপনারা মাহফিল করেছেন আল্লাহকে রাজি করার জন্য, আপনারা নামাজ পড়েন আল্লাহকে রাজি করার জন্য, হজ করেন আল্লাহকে রাজি করার জন্য, যাকাত দেন আল্লাহকে রাজি করার জন্য, মাহফিল করেন আল্লাহকে রাজি করার জন্য, সব কিছু করেন আল্লাহকে রাজি করার জন্য। আর আমার আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি কিভাবে রাজি থাকবেন, আপনি কিভাবে খুশি থাকবেন, আপনি যা চাইবেন, আপনি যতক্ষণ চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকবো। দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি যখন কান্না শুরু করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, জলদি করে আমার হাবিবের কাছে যায় বলো এই কবরে কখনো মুনকার নকির আসবে না। মুনকার নকিরের প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার সব আপনার আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আমার ভাইরা অনেক ওলামায়ে কেরাম, এখনই আমি মাইক ছেড়ে দিচ্ছি, শুধু এতটুকু বলবো, আজকে এখানে একটা ব্যানার আছে আজিমুস শান ইসলামী জলসা। এটার মূলত জিনিসটা হলো বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে 2026 সালের উরুস শরীফের দাওয়াতের মিশন জলসা। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? বিশ্ব জাকের মন্দির যারা যান নাই, যারা যান নাই, এখানে অনেক লোক আছে, আছে না? আপনারা একটু কষ্ট করে কি হাত উঠাতে পারবেন যারা যান নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ বিশ্ব জাকের মন্দিরে যান নাই। আপনারা হাত তুলেছেন। আপনাকে যাইতে চান? আপনাকে যাইতে চান? আপনাকে যাইতে চান? আপনাকে যাইতে চান? আমি আপনাদেরকে আছে এতটুকু বলতে চাই, যারা বিশ্ব জাকের মন্দিরে এখনো যান নাই, যাওয়ার জন্য আমিও দাওয়াত দিচ্ছি। মাওলানা হাসান সিরাজি সাহেবও দাওয়াত দিবেন, হামিদি সাহেবও দাওয়াত দিবেন, এবং আমাদের নেতা কর্মী যারা রয়েছেন সকলেই দাওয়াত দিবেন। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, বিশ্ব জাকের মঞ্জিল আমরা কেন যাব, কি জন্য যাব? বিশ্ব জাকের মঞ্জিলে গেলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? যারা রসুলকে পাইতে চান তারা বিশ্ব জাকের মন্দিরে যান। এখন বলতে পারেন হুজুর কি লেগে, কি জন্য? কারণ ওখানে গেলে মদিনা ওয়ালারে পাওয়া যায়। যেমন আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের ধন নাই, দৌলত নাই, কিন্তু মদিনা যেতে চাই, এরকম মন আছে না নাই? যেমন হাসান সিরাজি সাহেব হেফতি মাসও যায়, বছরে 2-3 বারও যায়, আছে না? কিছু মানুষের টাকা বেশি, আবার কিছু মানুষের কাফেলা আছে, এরা হজ করতে যায়, কিন্তু আমাদের অনেকের টাকা নাই, ধরেন পয়সা নেই, কিন্তু কেমনে যান? আমার কেবলাজান হুজুর কাছে যখন বলা হলো, বাবা আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, কিন্তু আমার মন তো মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়। হুজুর বলছে, বাবা এই নকশবন্দির তরিকার নিয়ম অনুযায়ী বাবা প্রত্যহ এশার নামাজের পরে যদি তুমি 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে ডান কাত হয়ে যদি বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি মক্কায় যাইতে পারি না, আমি মদিনায় যাইতে পারি নাই, কিন্তু আমার প্রিয় মুর্শিদ
আমার কেবলাজান হুজুর হুকুমের নির্দেশে আমি দুরূদ শরীফ পড়ে আপনি নবীকে নজরানা দিয়েছেন, আপনি নবীকে নজরানা দিলাম, আপনি দয়া করে আমার এই দুরূদ শরীফ কবুল এবং মঞ্জুর করেন। আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো, মদিনার নবী আপনার ভাঙা কুঠির মধ্যে আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার কেবলাজান হুজুর বলেছে, বাবা 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না যদি কেউ এই 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে নজরানা দেয়। আর কেঁদে কেঁদে যদি বলতে থাকে, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই কথাগুলি যখন বলতে থাকবেন, মনের আবেগ দিয়ে যখন বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কার কত কাফের কুফারা দেখেছে, দেখে দেখে ইট পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। খোদার কি কসম করে বলে 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না, 40 দিন হওয়ার আগে প্রিয় নবী সরকার আলমের সাথে, আপনার সাথে আমার নবীর সাথে দিদার হয়ে যাবে। দূর কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নবী যদি পাওয়া যায় আর কিছু লাগবো? জোরে করে আর কিছু লাগবো? এই নবীকে দেখার জন্য, এই নবীর পথে আসার জন্য, সিরাতাল মুস্তাকিমে যাওয়ার জন্য, এরপরে সত্য তরিকা দাখিল হওয়ার জন্য। আবার বলতে পারেন, হুজুর মিথ্যা তরিকা আছে নাকি? হ্যাঁ, মিথ্যা তরিকাও আছে। আছে না নাই? আছে নেই? আছে নেই? সত্য তরিকা কোনটা দেখেন। কারবালার মাঠে গেছেন না আপনারা? না গেছেন? শুনছিলেন নাম? কারবালার মাঠে একসাথে এক পাশে হুসাইনের দল, আরেক দিকে ইয়াজিদের দল। হুসাইনের শিবিরও আজান হয়েছে, ইয়াজিদের শিবিরও আজান হয়েছে। আজানের ধ্বনি কিন্তু এক, আজানের ধ্বনিগুলি এক, কিন্তু যখন নামাজ পড়বে কেউ ইয়াজিদ বলতেছেন, ইয়াজিদের শিবির থেকে বলতেছেন, তোমরা তাড়াতাড়ি আসর নামাজ আদায় করো, হুসাইনকে শহীদ করো। কি করবে? আগে হুসাইনকে শহীদ করো, কারণ নামাজের সময় চলে যাচ্ছে। আপনারা বলেন তো, হুসাইনের গলায় ছুরি চালায়া, হুসাইনের গলায়, নবীর আওলাদের গলায় ছুরি চালায়া কেউ যদি নামাজ আদায় করে, একে নামাজি বলে? কথা বলে নামাজি বলে? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি আছে, তারা কোথায় যাবে? জাহান্নামে। অনেক নামাজি আছে ক্ষতিগ্রস্তের ভিতরে। এই জন্য বলছি হুসাইনি ইসলাম এটা হলো সত্য তরিকার ইসলাম। দূরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আর মিথ্যা ইসলামটা হচ্ছে ইয়াজিদ ইসলাম। এই জন্য ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। আমরা হচ্ছি হুসাইনি ইসলাম। দূরে কি আওয়াজ দিয়ে বলা যাবে না আমাদের ইসলামের নাম কি? হুসাইনি ইসলাম। এই জন্য সত্য তরিকার দাওয়াত হচ্ছে বিশ্ব